আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা লক্ষ্য করেন সন্ধ্যাবেলা যখন আমার এই ফার্মে ছাগলগুলো ওঠানো হয়েছে, আপনারা একটি জিনিস খেয়াল করে দেখবেন, অর্ধেক মাচা এবং নিচে কিছু খোলা জায়গা। এটা রাখার কারণ হলো, যখন তারা ঘুমানোর জন্য প্রস্তুতি নেবে তখন মাচায় ঘুমাবে, এবং যখন একটু হাঁটাচলার প্রয়োজন, একটু খেলাধুলার প্রয়োজন, তখন নিচের দিকে নামবে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা দুটি ছুটোছুটি করছে, কারণ একটু উঁচু নিচু থেকে লাফালাফি করলে ছাগলের এই জন্য অনেকটা ব্যায়ামও হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। প্রথমেই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকগুলোর দিকে সুনজর দিতে হবে, তাহলে রোগ ব্যাধিটা কম হবে। আসলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগ ব্যাধিটা তেমন হয় না। শীতের সময় হালকা একটু ঠান্ডার প্রভাব থাকে, এই জন্য আমি সরিষার তেল ছাগলের যে শিংগুলো আছে শিংগুলোতে দিয়ে দেই, এবং বিকেলবেলা যখন একটু শুকনো খাবার দেই, ভুসি, গমের ভুসি, সয়াবিনের ভুসি এবং ভুট্টার গুঁড়া, এগুলোর সাথে সয়াবিন তেল, হালকা একটু সয়াবিন তেল, সরিষার তেল মিক্সড করে খাওয়াই, যাতে করে ছাগলগুলো ঠান্ডা না লাগে। কারণ ছাগলের ঠান্ডা রোগটা খুব ভয়ানক একটা রোগ। এই ঠান্ডা রোগ থেকে পাতলা পায়খানা হবে, ছাগল দুর্বল হয়ে যাবে, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এই জন্য আমি খুব যত্নের সাথে তাদের যে থাকার বাসস্থান সেই জায়গাগুলো পরিষ্কার রাখি, এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যার মধ্য দিয়েই আমার এই ফার্ম পরিচালিত হচ্ছে। আমার এই ফার্মের উদ্দেশ্য বাচ্চা উৎপাদন করা। এই জন্য আমি যে মা ছাগলগুলো আমার খামারে আছে সেগুলোর একটু বাড়তি যত্ন নেই। আপনারা যারা খামার করবেন, আপনারা মা ছাগলগুলোর যদি বাড়তি যত্ন নেন, তাহলে হৃষ্টপুষ্ট এবং একটু বড় সাইজের বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো, এটি বয়স মাত্র অল্প কয়েকদিন, 18-19 দিন বয়স। তার মাঝখানে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর হৃষ্টপুষ্ট, এবং তাদের যে পুষ্টিগুণ সেগুলো পরিপূর্ণ আছে। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকেই জানাই নাদিয়া এগ্রো বিডি ফার্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে